একই জিনিস জায়গা বুঝে তার দাম পরিবর্তন হয়। এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে আডার লাড্ডু হিসেবে আমরা ছোটবেলায় ওয়াজে তাই গেলে খাইতাম, আর এখানে হচ্ছে এরা হচ্ছে ধরো অনেক বড় অনুষ্ঠান হলে ওই গেমাত গুলা বানাইয়া খায়, যেটার নাম হচ্ছে আডার লাড্ডু, কিন্তু তারা অনেক প্রসেসিং করে বানায় অনেক কিছু দিয়ে। আমরা তো বাংলাদেশে তো সহজেই শুধু ভাবে আডার লাড্ডু বানাইলে আটা আর চিনি দিয়া দিয়া তেল দিয়া, কিন্তু এখানে অনেক কিছু মিক্স করে বানায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আডার লাড্ডু বানাই। দেখেন আমার আডার লাড্ডু গুলা কত সুন্দর দেখছেন। তো এই আডার লাড্ডু গুলো আমি কিভাবে বানাইছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য হচ্ছে কেন আমি একটা ডেগ নিছি, ডেগের মধ্যে এই যে আমি কতটুকু লবণ দিলাম, দুধের গুঁড়া দিলাম। আজকে দুধের গুঁড়ার ডিব্বার শেষ হয়ে গেছে, তবে উপরে আরো দুধ আছে, টেনশনের কিচ্ছু নাই। আর এখন হচ্ছে এটা চামচটা দিয়ে দিতে হয়, ওই চামচ দিয়ে আমি হয়েছে শেপ পাই, এই জন্য ওই চামচ দিয়ে দেই। ওই চামচ দিয়ে হচ্ছে আমি 8 চামচ কর্নফ্লাওয়ার দিছি, কারণ কর্নফ্লাওয়ার যদি কম হয় তাইলে খরখরা হয় না। আর অল্প পরিমাণের একটু চিনি দিছি, চিনি আবার বেশি পড়লে আবার বাংলাদেশের আডার লাড্ডুর মতো হইয়া যায়। এটা হচ্ছে খামিরা, এটারে জানি বাংলাদেশে কি হয় যেটা দিলে ফুলে। এটা হয়েছে খালি জিরা, খালি জিরা গুলো মইল্লা দিলাম যাতে হচ্ছে ইয়ে হয়। তবে তেল খুব অল্প পরিমাণে, এই যে একটু পরিমাণে, একটু তেল না দিলে আর কি রুক্কো কুস্কো হইয়া যায়, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমি তেল দিলাম অল্প পরিমাণে। বেটি বলছিল সবগুলো আটা দিতে, কিন্তু আমি দেই নাই, আমি কিছু আটা রাইখা দিছি, কারণ পরে এত কষ্ট করে এত পরিশ্রম করে যখন গেমারটা বানাই তখন যখন ফালায় আমার ভীষণ ভীষণ কষ্ট লাগে। তো সবগুলোর আমি সুন্দর করে মিক্স করে লিছি, কইরা হচ্ছে এখন ফানি ডেলে দিলাম। ফানি ডেলে দিয়ে হচ্ছে করে সুন্দর হইরা করে সুন্দর হইরা মাখাইতে হবে, মানে চাখা চাখা এসব থাকলে কিন্তু আবার হবে না, একদম সুন্দর করে মাখাইয়া মিক্স করতে হবে। এটা মাখাইতে অনেক কষ্ট হয়, আমি মেশিন দিয়ে করি, কিন্তু ভালো লাগেনি। মেশিন বার করতাম, সবকিছু বার করতাম, আবার দইয়া দিতাম, যাক আমারই কষ্ট হইয়া যাক, কষ্ট তো সব দিকেই। তো আমি আজকে আর হাত দিয়েই হইরা নিলাম। কইরা হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য রাখতে হয়। 2 ঘন্টা একটা ইয়ে দিয়ে পলিথিন দিয়ে আমি ফেসাইয়া রাখছিলাম এক জায়গায়, বইরা এল্লারে কতটুকু হইরা গেছে সে। যাই হোক, পরে হচ্ছে এটাতে ফুলা ফুলা হইয়া গেছে। এখন হচ্ছে আমি তেল গরম হইয়া গেছে, এখন আমি এটা করতেছি। দেখেন কত সুন্দর, আপনি কি এভাবে পারবেন? আমি খুব সুন্দর করে গেমাত বানাইতে পারি, এটা আমার সৈদিরেরও আমার প্রশংসা করতো। আমার এই গেমাত বানাইয়া হচ্ছে ওরা মেহমানের বাড়িতে, যদি কোনো মেহমানের বড় বড় পার্টি, তো আমার কাছ থেকে গেমাত নেই, তখন আমার গেমাত গুলি হয় সুন্দর গুলগুল এক সমান, আর খাইতে সেই টেস্ট একদম দোকানে যেভাবে বানায় এইভাবে। দেখছেন, আপনি কি পারবেন এভাবে? তো আমার গেমাত বানানিটা কেমন হয়েছে আপনারা জানাইবেন। আমি যখন বাংলাদেশে আসব তখন যদি আপনি আমাকে দাওয়াত করেন, আমি আপনাদের বাড়ি গিয়া আপনাদের হচ্ছে গেমাত বানাইয়া দিব, বুঝতে পারছেন? আমি কিন্তু মোটামুটি সব কাজ পারি, বুঝতে পারছেন? আমি ফসা না, এরা না। যেটারে ছোটবেলায় হচ্ছে আমার বইনে বলতো যে আমি নাকি একদম ফসা, আমি নাকি জীবনে কোনো খাস খাম করতে পারতাম না। এখন হচ্ছে আমি সব ধরনের খাম খাস পারি, আমার বইনের চাইতেও বেশি। আমার বইনে আমার নিয়ে যে হাসাহাসি করতো, আমি নাকি কিচ্ছু পারি না। দেখছেন এখন আমি কত সুন্দর সুন্দর। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় জানেন কি? গেমাত বানানি আমার হাতের ডানাও না বেদনা হরে। সবগুলা দেওয়া কিন্তু অনেক সহজ, কিন্তু এই যে এগুলারে লাড়তে 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 এইভাবে চামচ দিয়া সারাক্ষণ লাড়তে হয়, লাইরা সবগুলা একই রকম হইতে হবে, বুঝতে পারছেন? আবার আগুন একদম বেশি করে দিলে হবে না, লো আগুনে এটারে একই কালার রাখা একই ভাবে করতে হবে। আর যদি বেশি আগুন দেওয়া যায় একেবারে, তাইলে একটা ফুইরা যাবে, একটা সাদা হয়ে যাবে। এই যে এখন একটা সাদা একটা লাল আছে না, কিন্তু এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে গেলে সবগুলা একই কালারের হইয়া যাবে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে হাত প্রচুর ব্যথা করে। গেমাত যেদিন বানাই আমার হচ্ছে সবচেয়ে যেটা ভালো লাগে, এটা হচ্ছে ওই যে গেমাত চামচ দিয়ে দিই না খাইটা তেলের মধ্যে, ওইটা দিতে আমার কাছে ভালো লাগে। কিন্তু ওই লাড়াটা গো মা, হাত যে পরিমাণ ব্যথা করে। ঠিক আছে, অনেক কথা বললাম। শীতের দিন যার যার গেমাত জানাছে আমার দাওয়াত করে বাসায় নিতে পারেন, নিয়ে গেমাত বানিয়ে খাইতে পারেন। আর কেমন হয়েছে আমার গেমাত বানানিটা অবশ্যই অবশ্যই জানাবেন, বুঝছেন? কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ।